দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দাম্ভিক অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। সুতরাং কোনো ব্যক্তিকে যদি আপনি ভালো না বাসেন, তাকে আপনি কিছু দিবেন না। যাকে আপনি পছন্দ করেন আপনি তাকেই কিছু দিবেন, আর যাকে পছন্দ করেন না তাকে আপনি কিচ্ছু দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন যাদেরকে তিনি ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে জান্নাত দিবেন, যাদেরকে পছন্দ করেন না তাদেরকে জান্নাত দিবেন না। যারা দুর্বল, শক্তি সামর্থ্যের দিক থেকে দুর্বল, এরা জান্নাতে যাবে। যদি এই দুর্বলতার থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থাকে, তাহলে তারা জান্নাতে যাবে। এই জন্য জান্নাত বলছে যে আমাকে দেয়া হয়েছে, আমি কি করব? আমাকে দেয়া হয়েছে মানুষদের মধ্যে থেকে যারা দুর্বল। 2 নাম্বার, ওয়া সাকাতাহুম ওয়া আজাজাহুম, গুরুত্বহীন আর অক্ষম ব্যক্তি। 3টা। 1, মানুষদের কাছে যার কোনো গুরুত্ব নাই। দেখবেন সমাজের মধ্যে অনেক দিনদার পরহেজগার লোক আছে, এদের কোনো মূল্য নাই। আবার আপনার দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, এদের কোনো মূল্য নাই। আজাজাহুম, অক্ষম, তারা মানুষের সাথে মারামারি করতে যায় না, শক্তিই নেই, মারামারি করবে কই থেকে? জান্নাত বলছে আমাকে দেয়া হয়েছে এই 3 প্রকার ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি এটা বলা হয়েছে, কিন্তু এই কথার গভীরতা আছে। আজকের আলোচনায় প্রথম আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করব, এমন এক অপরাধের কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যে অপরাধ পৃথিবীর বুকে সর্বপ্রথম অপরাধ। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ কি? যে পৃথিবীর বুকে সর্বপ্রথম অপরাধ হচ্ছে অহংকার। আর এই অহংকারের ক্ষতির দিক অনেক অনেক বড় ক্ষতি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হচ্ছে অহংকার। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 34 নম্বর আয়াতে ইরশাদ করে বলছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা উসজুদু, সিজদা করো, লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া। সে কি করলো? আবা ওয়াস্তাকবার, সে আত্মম্বরিতা করলো, সে অহংকারিতা করলো। আর এই অহংকারের রেজাল্ট কি? এই অহংকারের প্রতিফল কি? ওয়াকানা মিনাল কাফিরিন, আর এর কারণে সে কাফের হয়ে গেল। সুতরাং আজকের আলোচনার প্রথম সাবজেক্ট হচ্ছে অহংকার। অহংকার এমন একটি গুণ, অহংকার এরকম একটি অপরাধ যেটা মানুষকে একদম উঁচু থেকে নিচে নামিয়ে দেয়। মানুষ উঠতে 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 একদম উন্নতির চরম শিখরে উঠে, আর যখন তার মধ্যে তার সামর্থ্য ও যোগ্যতার উপরে তার মনকে প্রাধান্য দেয়, যখন কোনো মানুষ তার সামর্থ্য ও যোগ্যতার চাইতে নিজেকে বেশি বড় মনে করে, তখন সেটাই হলো তার মধ্যে আত্মম্ভরিতা, সেটাই হলো অহংকারিতা। আর এর ফলে সে একদম উঁচু আসন থেকে নিচে নেমে যায়। দুনিয়ার ক্ষেত্রেও হয়, আখিরাতের ক্ষেত্রে তো এর ফলাফল, এর রেজাল্ট ভয়াবহ অবস্থা। সম্মানিত উপস্থিতি, আর পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার হলো এটাই, ইবলিস অহংকার করা। এটাই হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম অপরাধ এবং সর্বপ্রথম অহংকার। সম্মানিত উপস্থিতি, যে মালাইকা, ইবলিস সমস্ত ফেরেশতা মণ্ডলীর চাইতে অধিক মর্যাদাবান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে তার মর্যাদা সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে সবার উপরে তার মর্যাদা ছিল। আর সবার উপরে আসন থেকে পতিত হয়ে একদম সব চাইতে নিচে নেমে গেল আর কাফের হয়ে গেল।
এবং তার জন্য জাহান্নাম নির্ধারণ আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় তিনি আল্লাহ ভালোবাসেন না কোনো অহংকারীকে, কোনো তাকাব্বুরীকে, কোনো আত্মম্বরী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, কোনো দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, মা মিন রাজুলিন ইয়াগতালু ফি মাশিয়াতিহি, যে ব্যক্তি চলাফেরা করার ক্ষেত্রে আত্মম্বরিতা বজায় রাখে, অহংকারের সাথে চলাফেরা করে, ওয়া তাআযামু ফি নাফসিহি, এবং তার নিজের অন্তরের মধ্যে অহংকার জাগ্রত রাখে, অহংকার জাগিয়ে রাখে, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ইল্লা লাকিয়া আলা লাকিয়াল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। কি অবস্থায় সাক্ষাৎ করবেন? ওয়া হুয়া আলাইহি গজবান, যে এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত, ক্রোধান্বিত। এখন একজন মানুষের দয়া, একজন মানুষের উপকার, একজন মানুষের সাহায্য সহযোগিতা ব্যতীত আপনি চলতে পারবেন না। আপনার এখন সাহায্য সহযোগিতার খুব প্রয়োজন, ওই ব্যক্তির মুহতাজ, মুখাপেক্ষী, এরকম একজন মানুষের কাছে আপনি যাবেন, অথচ ওই মানুষ আপনার নিজের উপরে রাগান্বিত, চরমভাবে রাগান্বিত। সেই ব্যক্তির কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সেই ব্যক্তির কাছে কি রেজাল্ট আপনি আশা করেন? ভালো কোনো রেজাল্ট আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজ্জত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি, মানে নিচের, অর্থাৎ আমরা যেটা বলি সম্ভ্রম আটকে রাখার জন্য, হেফাজত করার জন্য যে লুঙ্গি, এটা হলো ইজ্জত। আর অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদর। সুতরাং তোমরা কেউ আল্লাহর গায়ের চাদর আর এই ইজ্জত নিয়ে টানাটানি করো না, মানে লুঙ্গি নিয়ে টানাটানি করো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পোশাক। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সূরাতুল মুমিন আয়াত নাম্বার 27 আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামের কথাটাকে, ওয়াকালা মুসা বলল, কি বলল? ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মুসা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলো কিয়ামত দিবসের প্রতি অবিশ্বাসী, মুতাকাব্বির, আখিরাত দিবসের প্রতি অবিশ্বাসী ওই নাস্তিক অহংকারী ব্যক্তির কাছ থেকে সাহায্য প্রার্থনা করে তিনি বললেন, ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয় আমি আশ্রয় প্রার্থনা করছি আমি আমার এবং তোমাদের প্রতিপালকের কাছে ওই আখিরাত দিবসকে অস্বীকারী তাকাব্বুরি ব্যক্তির কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই আশ্রয় প্রার্থনার এই বাক্যটা মহাগ্রন্থ আল কোরআনে উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিলেন। এ থেকে কি বুঝালেন? একজন পয়গম্বরের এক্সাম্পল আমাদেরকে দিয়ে কি বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? ওনার এই কথাটা কেন আমাদেরকে দিলেন? মনে রাখবেন, কোরআনুল কারীমে কোনো ফালতু জিনিস দেওয়া হয় নাই। আর কোরআন এসেছে মানুষকে হুদাল্লিন নাস, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য। সুতরাং কোরআনের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর মানব জাতির কল্যাণের জন্য এসেছে, মানব জাতিকে হেদায়েতের জন্য এসেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই চরিত্র, ওনার এই আহ্বান, ওনার এই আকুতি, ওনার এই মিনতি, ওনার এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন যেন তোমরা এই অহংকার থেকে বেঁচে থাকো, আর এই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে খবর দিব জাহান্নামীদের ব্যাপারে, জাহান্নামের অধিবাসীদের ব্যাপারে তোমাদেরকে খবর দিব? ক্বালু বালা, সাহাবীরা বলল, ইয়া আল্লাহর রাসূল, জি আপনি আমাদেরকে জানান কারা জাহান্নামে যাবে। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন,
এই যেখানে তিনটা বাক্য ব্যবহার হয়েছে, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, আল্লাহ রাসূল বললেন প্রত্যেক ওই ব্যক্তি, উতুল্লিন যে ব্যক্তি নিজের মধ্যে রূঢ় স্বভাব, এই রূঢ় স্বভাব নিজের মধ্যে লালন করে, কঠোরতা। 2 নাম্বার জাওয়াজিন মুস্তাকবিরিন, এবং কৃপণ অহংকারী, কৃপণ এবং অহংকারী। এই আত্মম্বরী অর্থাৎ রূঢ় স্বভাব, আত্মম্বরিতা এবং অহংকারিতা, কৃপণতা, এদের স্বভাবের লোকগুলি থেকে আল্লাহ রাসূল বললেন যে এরা হলো জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এখানে সর্বশেষ এই তিনটার মধ্যে বলা যায় মুস্তাকবির অর্থাৎ অহংকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল বললেন, জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এই দুইটি তর্ক করতেছে। কি তর্ক করতেছে? জাহান্নাম বলছে ক্বালাতিন নার, জাহান্নাম বলছে উসিরতু বিল মুতাকাব্বিরিন, আমাকে দেওয়া হয়েছে সব অহংকারীদেরকে, অর্থাৎ পৃথিবীতে যারা অহংকার করে দাপিয়ে বেড়াতো এদের সকলকে আমাকে দেওয়া হয়েছে। ওয়াল মুস্তাকবিরিন, ওয়াল মুস্তাকবিরিন, মুতাকাব্বিরিন ওয়াল মুস্তাকবিরিন, আত্ম অহংকারী যারা, আবার বহির্ভাবেই যারা অহংকারিতা প্রকাশ করে, এগুলোকে বলা হয় বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। এই দুই শ্রেণীদেরকে জাহান্নামকে পুরা করা হয়েছে। ওয়াকালাতিল জান্নাত, এবার জান্নাত ওই জাহান্নামের কথার উত্তরে বলছে ফামালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফা, জান্নাত বলছে আমার কি করার আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। দেখেন কি বলছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতাহুম ওয়া আজাজাহুম। জান্নাত বলছে ওই জাহান্নামের তর্ক বিতর্কের প্রশ্নের উত্তর দিতে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন মানুষদের মধ্য থেকে দুআফা, জয়ীফের বহুবচন দুআফা, অর্থাৎ মানুষদের মধ্য থেকে যারা দুর্বল তাদেরকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়াতে যারা দুর্বল আছে, যারা দুর্বল, শক্তি সামর্থ্যের দিক থেকে দুর্বল, এরা জান্নাতে যাবে। যদি এই দুর্বলতা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থাকে তাহলে তারা জান্নাতে যাবে। এই জন্য জান্নাত বলছে যে আমাকে দেয়া হয়েছে, আমি কি করব, আমাকে দেয়া হয়েছে মানুষদের মধ্যে থেকে যারা দুর্বল। 2 নাম্বার ওয়া সাকাতাহুম ওয়া আজাজাহুম, গুরুত্বহীন আর অক্ষম ব্যক্তি। 3টা। 1, মানুষদের কাছে যার কোনো গুরুত্ব নাই। দেখবেন সমাজের মধ্যে অনেক দিনদার পরহেজগার লোক আছে, এদের কোনো মূল্য নাই। আবার আপনার দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, এদের কোনো মূল্য নাই। আজাজাহুম, অক্ষম, তারা মানুষের সাথে মারামারি করতে যায় না, শক্তিই নেই, মারামারি করবে কই থেকে। জান্নাত বলছে আমাকে দেয়া হয়েছে এই 3 প্রকার ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি এটা বলা হয়েছে, কিন্তু এই কথার গভীরতা আছে। দুর্বল বলতে আপনি দেখবেন দিনদার, পরহেজগার, ইমানদার, এদেরকে দেখতে অনেকটা দুর্বল মনে হয়। আমি এই তাফসীর আলোচনায় বলেছিলাম, এদেরকে দেখতে অনেকটা দুর্বল মনে হয়। এদের পোশাক আশাক থাকে আপনার সুন্নতি লেবাস, এবং এদের মুখে দাড়ি থাকে, আর যখন মানুষের মুখে দাড়ি থাকে এমনিতে তাকে দুর্বল বয়স্ক মনে হয়। আর বয়স্ক লোক স্বাভাবিকভাবে দুর্বল। এজন্য আপনি দেখবেন দাদার বয়সের, চাচার বয়সের দাড়ি নাই, এই ব্যক্তি আপনার ছেলের বয়সের, নাতির বয়সের ছেলেকে মুরব্বী বলে ডাকে। হয় কিনা এরকম? কথা বলেন না কে বলে? সম্মানিত উপস্থিতি, সুতরাং এই ইসলামিক লেবাস থাকার কারণে এদেরকে দুর্বল মনে হয়। একটা জিন্স প্যান্ট, আপনার শার্ট, এগুলো এই ধরনের ড্রেস পরে যখন থাকে তাকে স্মার্ট মনে হয়, আর পাঞ্জাবি টাঞ্জাবি পরলে বয়স্ক মনে হয়। এই দিক থেকে দুর্বল। 2 নাম্বার, এদের চরিত্র হয় নরম, এরা নরম ভাষায় কথা বলে, মানুষের সাথে নরম ব্যবহার করে, বিনয়ী হয়, আর এই নরম ও বিনয়িতার কারণে এদেরকে মানুষ দুর্বল মনে করে। আসলে কিন্তু তারা দুর্বল নয়, শুধুমাত্র তারা ওই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের আনুগত্য প্রকাশ করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করার কারণে মানুষ তাদেরকে দুর্বল মনে করে। সত্যিকার অর্থে এরা দুর্বল নয়, এরাই হলো সবল। সম্মানিত উপস্থিতি, তাই জান্নাত এবং জাহান্নামে দুইজনে এই দুই অবস্থান, একজন আরেকজনের তর্ক করতে গিয়ে বলছে, জাহান্নাম বলছে আমাকে সব দেয়া হয়েছে, অহংকারী। সুতরাং যারা জাহান্নামে যেতে চান তাদের মধ্যে এই স্বভাব থাকলেও তারা পরিবর্তন করবেন না। আর কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, অতি শীঘ্রই নিজের এই চরিত্রকে পরিবর্তন করা দরকার। সামাজিকভাবে হোক বা বাড়িতে হোক, যেভাবেই হোক, যে কোনো জায়গায় হোক, নিজের মধ্যে নম্রতা ও ভদ্রতা নিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, ইবাদুর রহমানে আলোচনা করেছি, মোরলপাড়াতে আলোচনা, আমার তাফসীর আলোচনা চলছে সোমবার দিন ইবাদুর রহমানের। এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে নম্র ভদ্র বিনয়ীদের সাথে নরম ভাবে, তারাই হলো ইবাদুর রহমান। সম্মানিত উপস্থিতি, যারা অহংকার করবে তাদের শাস্তির ব্যাপারে তিরমিজি থেকে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলছেন, অহংকারী যারা করবে পৃথিবীতে, যারা অহংকারী হবে, এই অহংকারী ব্যক্তিগুলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাদেরকে হাজির করবেন যে তারা হবে মানুষের আকৃতিতে ঠিক আছে, কিন্তু তাদের সাইজ হবে পিপিলিকার নেই। আর চতুর্দিকে তাদেরকে লাঞ্ছনা ঘিরে রাখবে। আপনি দেখবেন সমাজের মধ্যে যদি কেউ একটু আপনার বিশ্রী হয়, তখন অনেক সময় বড় জায়গায় গেলে নিজেকে ছোট মনে করে, অথবা এমনিতেই যদি কেউ কোনো কারণে লাঞ্ছিত হয়, তখন তার সেই মুহূর্তে নিজেকে খুব ছোট মনে হয় যে আরে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা হলো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারী ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন উপায়ে লাঞ্ছনা দিবেন। রাসূল বলছেন, এদের চতুর্দিকে লাঞ্ছনা থাকবে, এরা লাঞ্ছনার ঘেরাটোপের মাঝখানে থাকবে। আর এদের সাইজ হবে ছোট ছোট পিপিলিকা, কিন্তু মানুষের আকৃতি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। অতঃপর এদের মাথার উপরে থাকবে আগুন, এদের মাথার উপরে থাকবে আগুন। এদের খাবার হবে মানুষের রক্তপুষ। রক্তপুষ হলো মানুষের শরীর থেকে রক্ত আর পুজের সংমিশ্রণে যেটা বের হয়, এটা এই সমস্ত ব্যক্তিদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে, যারা পৃথিবীতে চলাফেরা করার ক্ষেত্রে নিজেদের রুচি বজায় রেখেছিল, খুব সাবধানের সাথে খাওয়া দাওয়া করত এবং তাদের রুচি ছিল উচ্চমানের। এই ধরনের ব্যক্তিরাও কিয়ামতের দিন শুধুমাত্র অহংকার থাকার কারণে জাহান্নামে গিয়ে এই রক্তপুষ খাবে, যেটা আপনি কখনো পছন্দ করেন না। একটা খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন। একটা খাবার, একজন রুচিশীল মানুষ যখন একটা খাবার দেখে, এই খাবারটা আগে দেখে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই খাবারটা আগে লক্ষ্য করে যখন নেয় প্লেটের মধ্যে, না তার চোখ বলছে এটার মধ্যে কোনো সমস্যা নাই, হাত দিয়ে দেখলো না খাবারটা পচা পচা মনে হচ্ছে না, এবার মুখের কাছে নিয়ে যায়, নাকের কাছে নাক বলছে এই খাবারের দুর্গন্ধ আছে। ঠিক আছে, সব ভালো, নাকও কিছু বাধা দেয় নাই, নাক বলছে ঠিক আছে, হাতও বলছে ঠিক আছে, চোখ বলছে ঠিক আছে, এবার খাবার মুখের মধ্যে দিয়েছেন, এবার মুখ বলছে না খাবার এটা ভালো নাই। হয় কিনা এরকম? সুতরাং একটা খাবার মানুষের পেটে যাওয়ার আগে 4 জায়গায় পরীক্ষা হচ্ছে, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, নাকের মাধ্যমে, সর্বশেষ জিহ্বার মাধ্যমে। এরপরে এই খাবার পেটের ভিতরে ঢুকছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাঁধবেন, হাত পা থাকবে বাঁধা, প্রচন্ড ক্ষুধা। এই মুহূর্তে তাদের চক্ষু যদি বলে খাবার ঠিক নাই, মুখও বলছে খাবার ঠিক নাই, নাক বলছে খাবার ঠিক নাই, জিহ্বা সেই খাবার গ্রহণ করতে বাধ্য, বাধা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং পৃথিবীতে এত রুচিশীল, এত উন্নত মানের রুচি নিয়ে বসবাস করছি আমরা, কিন্তু এই অহংকারিতা যারা ছাড়তে পারছি না, তারা যেন সাবধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 প্রকার ব্যক্তি কথা বলছেন, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। সাধারণভাবে কোনো মানুষের সাথে রাগ থাকলে কথা বলে না,
সুতরাং এখানে রাসূল বলছেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, মানে তাদের সাথে আল্লাহর রাগ আছে। 2 নাম্বার, তাদেরকে পবিত্র করবেন না। 3 নাম্বার, তাদের দিকে আপনার দৃষ্টি দিবেন না। 4 নাম্বার, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন এদের মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, যারা দরিদ্র অবস্থায়ও অহংকারিতা দেখায়। আছে না এরকম? দরিদ্র কিন্তু অহংকার, দরিদ্র কিন্তু। এই হাদিসের মধ্যে আর কাছে মালিকুন কাযাবুন ওয়াইলুন মুস্তাকবিরুন, তারপরে শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে জেনা করে। জেনা তো বড় অপরাধ, পৃথিবীর বুকে বিরাট বড় অপরাধ হলো জেনা। কিন্তু বৃদ্ধ বয়সে যদি এই কাজ করে, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, শাস্তি থাকবে। তারপরে মিথ্যুক শাসক, যে মিথ্যা কথা বলে। 3 নাম্বার, এই গরিব দরিদ্র মানুষ, তার কিছুই নাই, কিন্তু অহংকারিতা তার যায় না এখন পর্যন্ত। সুতরাং এই শ্রেণীর ব্যক্তিদের শাস্তি হলো এই। তাই আমরা সকলের জন্য এই অহংকার থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশনা দিয়েছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারের সাথে চলতে যাও না, দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দাম্ভিক অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। সুতরাং কোনো ব্যক্তিকে যদি আপনি ভালো না বাসেন, তাকে আপনি কিছু দিবেন না। যাকে আপনি পছন্দ করেন আপনি তাকেই কিছু দিবেন, আর যাকে পছন্দ করেন না তাকে আপনি কিচ্ছু দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন যাদেরকে তিনি ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে জান্নাত দিবেন, যাদেরকে পছন্দ করেন না তাদেরকে জান্নাত দিবেন না। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার পয়েন্ট, আরেকটা কবিরা গুনাহ আমরা যেন জেনে রাখি, কারো বংশ মর্যাদায় আঘাত দেওয়া। কারো বংশ মর্যাদাকে কেন্দ্র করে আঘাত দিয়ে কথা বলেন, এরকম অনেক লোক আছে। বেটা তুই তো এরকম এই বংশের লোক। আপনারা জানেন কি না জানি না, যারা আপনার সরিষা ভাঙায় এদের কি বলে জানেন? কুলু। অনেকে আছে এরকম যে কুলু বংশে বিয়ে দিবে না, এরা কুলু। এটা কি নাজায়েজ কাজ? তারপরে আপনারা যারা তাঁতের কাজ করে, আমি বল্লাতে ছিলাম, ওদেরকে বলে জোলা। তাঁতের কাজ করার কারণে এদেরকে জোলা নাম দিয়েছে। এদের কাছে অনেকে মেয়ে বিয়ে দিতে চায় না। এটা কোন ধরনের স্বভাব? একটা ছেলে একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, এটা বাধাগ্রস্ত হওয়ার এটা শর্ত নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, ডাক দিয়ে বলছেন আল্লাহ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম আরেক কওমকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না, হেয় প্রতিপন্ন করো না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছো সে হয়তোবা তোমার চাইতে আচার ব্যবহার, তাকওয়া, কথাবার্তা সব দিক থেকে উপরে। হে নারীরা, তোমরা আরেক নারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলো না, হেয় প্রতিপন্ন করো না, কারণ তারাও তোমার কাছ থেকে উত্তম হতে পারে। তাদেরকে খারাপ নামে, খারাপ লকবে ডেকো না। যারা এই কাজ করবে, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে যারা এই কাজ করবে, এটা কতই না নিকৃষ্ট কাজ। বিসা, এটা আরবি গ্রামার হলো কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। এই শব্দগুলো এই জন্য ব্যবহার হয়, বিসা। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, বিসাল ইসমুল ফুসুক, এটা হলো ফাসিকি কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সুতরাং যারা এক বংশ ওলা ব্যক্তিরা, উঁচু বংশের লোকেরা আবার নিচু বংশের লোকদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, যেটা আমরা সমাজের লোকেরা এটার পার্থক্য নির্ণয় করেছি, এটা হলো উঁচু বংশ, এটা হলো নিচু বংশ। আল্লাহ বলছে যারা এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করবে, লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর দৃষ্টিতে এরা হলো জালেম।
নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর দৃষ্টিতে এরা হলো জালেম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফরুন। দেখেন কথার ওজন কত। আল্লাহ রাসূল বলছেন ইসনাতানি ফিন নাসি, দুটি কাজ। ইসনাতানি ফিন নাসি, মানুষের মধ্যে দুটি কাজ, হুমা বিহিম কুফরুন, যা কুফুরের সমতুল্য, যা কুফুরির সমতুল্য। মানুষের দুইটা কর্ম কুফুরি না করেও কুফুরি কাজ নয়, কিন্তু এই কাজগুলো কুফুরি সমতুল্য অপরাধ। রাসূল এর বলছেন আত্তানু ফিন নাসাবি, কারো বংশমর্যাদায় আঘাত করে কথা বলা, কারো বংশমর্যাদায় আঘাত দেওয়া, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িতি, মানুষ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আপনার বিলাপ করা, এই দুটি অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটি হলো মানুষের মধ্যে কুফরি সমতুল্য অপরাধ। এবং এই দুইটা চরিত্র 1450 বছর আগে মক্কা নগরীতে ছিল, এটা এখন পর্যন্ত আছে, হারিয়ে যায় নাই। আমরাও এক বংশের লোকেরা আরেক বংশের লোককে, এক মানুষ আরেক মানুষকে, একজন আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলি। রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, এক মুসলমান এক ভাই আরেক ভাইকে, এক মুসলমান আরেক মুসলমানকে জুলুম করতে পারে না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না, তাকে হেয় প্রতিপন্ন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই বংশমর্যাদা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা এটা কুফুরির সমতুল্য অপরাধ এবং এটা কবিরা গুনাহ। দুই নাম্বার, ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত মানুষ অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে বিলাপ করা হয়, যে কান্নাকাটি করা হয়, একদম বড় করে বেশি করে লাইন ক্রস করে ফেলে। মানুষের এইরকম আমরা দেখেছি যে অনেক মহিলা এরকম কান্নাকাটি করে মানুষের সামনে এসে, কাপড় চোপড়ের কোনো ঠিক নাই, একেবারে গড়াগড়ি, তারপরে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা, পাগলের মতো কি বলে না বলে, আছে কিনা এরকম? এটা এখন পর্যন্ত আছে, যেটা রাসূলের যুগেও ছিল। সুতরাং এই কাজ যে মহিলারা করবে, মা বোনেরা আপনারা আছেন, ভালো করে শুনে রাখুন, এটা হলো কুফুরির সমতুল্য অপরাধ। সুতরাং এই ধরনের অপরাধ করতে যাবেন না। সেন্সলেস হয়ে যায় অনেকে, তারপরে আপনার নিজের শরীরে থাপড়ায়, গালে গোলে বিভিন্ন জায়গায় থাপড়ায়, বুকে থাপড়ায়, এটা বিলাপ। এই কাজ করতে যাবেন না। যে মানুষটা মারা গেছে তার জন্য অবশ্যই আপনি দুঃখিত হবেন, কিন্তু লাইন ক্রস করা যাবে না। যদি এই কাজগুলো করেন তাহলে কুফরি সমতুল্য অপরাধ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে হাজির হতে হবে। আরেকটা বিষয়, এই কাজ যে এলাকায় যে বাড়িতে হয়, এখনো যারা মারা যায়, রাসূল বলছেন মৃত ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় তার পরিবারের আহল বাইতের লোকদেরকে না বলে যায়, তাদেরকে সাবধান না করে মারা যায়, আর এর কারণে তার মরার কারণে এইরকম বিলাপ করে, এই অপরাধের কারণে ওই মৃত ব্যক্তিকেও শাস্তি দেয়া হয়। দোষ করছে একজন, শাস্তি পায় আরেকজন, এরকম না? হ্যাঁ, কিন্তু আপনি যদি বলে যান সাবধান, আমার পরে আমি মারা গেলে কেউ বিলাপ করবে না, তারপরে কোনো সমস্যা নাই। গতকালকে আমি মাসালাটা জানি, গতকালকে রাত্রে 10টা বাজে আপনার ইবনে সিনা হসপিটালে ছিলাম, ওখানে ডক্টর আবু বকর জাকারিয়া স্যার, ওনার সাথে দেখা কথাবার্তা হলো। তো আমি নতুন বাজার উনি ওনার গাড়িতে আমাকে নিয়ে আসলেন। পরে একটা মাসালা জিজ্ঞাসা করলাম, উনি বললেন মাসালাটা জানি, তারপরে দেখা গেছে বড় শাইখদেরকে পেলে নিশ্চয়তা নেওয়া লাগে যে আসলে এটা কি করতে হয়, কি করা দরকার, সন্দেহের মধ্যে থাকা ঠিক না। আমার আব্বা হলো মুক্তিযোদ্ধা, এখন ওনার একটা ভয়, আমারও ভয়। উনি মারা যাওয়ার পরে আপনার যে সরকারি আপনার প্রশাসনের লোকেরা এসে আপনার এই যে বিভিন্ন ধরনের বাজনা বাজায়, তারপরে আপনার অস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, আপনারা জানেন এটা তো ইসলামী শরীয়তে জায়েজ না, আপনারা ভালো করেই জানেন। এখন তিনি ইমানদার একজন মানুষ, নামাজি, মোটামুটি আল্লাহকে যথেষ্ট ভয় করে চলার চেষ্টা করে। এখন তিনি ভয় পাচ্ছেন, আমিও ভয় পাচ্ছি যে আমার বাবা মারা গেলে কি হবে, যদি এরকম কিছু ঘটে তাহলে তো আমার বাবা শাস্তি হবে। কিন্তু এটাও জানি তিনি যদি না করে যান তাহলে শাস্তি হবে না।
তারপরেও ওনার কাছে নিশ্চয় নেওয়ার জন্য ওনাকে বললাম যে শায়েখ এই ঘটনা, বলছে কোনো সমস্যা নাই, তিনি যদি ওসিয়ত করে যায় বা লিখিত দিয়ে যায় যে আমি মারা যাওয়ার পরে যেন আমাকে কেন্দ্র করে এই ধরনের কোনো কিছু অনুষ্ঠান বা এই ধরনের কোনো কিছু করা না হয়, তারপরেও যদি করে তাহলে তিনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, এই হাদিসটা তখন তিনি এই হাদিসটা উল্লেখ করলেন। আজকে আমার আলোচনা হাদিসটা অটোমেটিকলি আসলে চলে এসেছে। তিনি বললেন এই যে যারা মারা যায়, মারা যাওয়ার পরে বিলাপ করে, এই বিলাপের কারণে ব্যক্তি শাস্তি পায়। যদি তিনি বলে যান যে আমি মারা যাওয়ার পর তোমরা বিলাপ করো না, এরপরও যদি বিলাপ করে তাহলে তিনি মুক্ত থাকবেন, কারণ তিনি না করেছেন মানুষকে। মারা যাওয়ার পর তো ওনার সামর্থ্য নাই, কিছু করার আছে? কিছু করার নাই। এখন তিনি যদি বলে যান, সাবধান করে যান, নিষেধ করে দেন, খবরদার আমি মারা যাওয়ার পরে এই কাজ তোমরা করো না, তাহলে যত মানুষ কান্নাকাটি করুক ওনার কোনো সমস্যা নাই। এই মাসালা সম্মানিত উপস্থিতি, বলছিলাম এটাও একটা কবিরা গুনাহ এবং কুফরি সমতুল্য অপরাধ। সুতরাং মায়েরা যারা উপরে আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখুন, কেউ মারা গেলে স্বামী অথবা সন্তান, বাবা, মা, ভাই, বোন, এই ধরনের কোনো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, সাবধান, বিলাপ করতে যাবেন। হ্যাঁ, কান্নাকাটি আছে, নীরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? আল্লাহ রাসূলের ছেলে মারা গেল, আপনিও কাঁদলেন? বলল এটা আমার মায়ার মহব্বতের কান্না। সম্মানিত উপস্থিতি, তাই কান্না জায়েজ আছে, না জায়েজ এমন কোনো বিষয় নয়, কিন্তু লাইন ক্রস করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব, যেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুরুষের সাথে নারীদের সাদৃশ্য, নারীর সাথে পুরুষের সাদৃশ্য, এটা আমরা মোটামুটি জানি, তারপরেও বিস্তারিত আলোচনা করা দরকার। এটা কবিরা গুনাহ, জানেন কিন্তু মানেন না। আমরা কোরআন হাদিসের অনেক মাসালাই জানি, অনেক বিষয়ে জানি, বক্তব্য দিলে মনে হয় যে আরে এটা তো আমি জানি, এটা তো আমি জানি, এটা তো নতুন কোনো বিষয় না, পুরাতন বিষয়। তারপরেও আমরা এই সমস্ত পাপ থেকে বিরত থাকছি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন কাদেরকে? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই পুরুষদেরকে। কোন পুরুষদেরকে? যারা মহিলাদের সাথে সাদৃশ্য রাখে। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির-রিজাল, এবং ওই মহিলাদেরকে অভিশাপ করেছেন, অভিসম্পাত দিয়েছেন, লানত করেছেন যে নারীরা, যে মহিলারা, যে মেয়েরা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। দুইটা বিষয়, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কোনো পুরুষ যদি কোনো নারীর চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, পোশাক আশাক নকল করে অথবা সাদৃশ্য রাখে, সেরকম করার চেষ্টা করে, তাহলে ওই পুরুষের উপর লানত। যে পুরুষ কানের মধ্যে দুল পরে, যে পুরুষ গলার মধ্যে আপনার মালা দেয়, চেইন দেয়, যে পুরুষ হাতের মধ্যে ব্রেসলাইট পরে আছে, আমার সমাজে অনেকেই আমি দেখি, অনেকের হাতে ব্রেসলাইট থাকে, সাবধান, আপনার প্রতি রাসূলের লানত। আপনি মসজিদে এসেছেন আল্লাহর রহমত নেওয়ার জন্য, কিন্তু আপনার প্রতি আল্লাহর রহমত থাকবে না, আপনার প্রতি রাসূলের লানত আছে। সুতরাং এই নারীদের আপনার কানের দুল, গলার মধ্যে চেইন পরেন, হাতে ব্রেসলাইট পরেন, এগুলো ছেড়ে দেন না। মহিলাদের মতো চুল রাখার চেষ্টা করেন, বাবরি জায়েজ, আপনি তো বাবরির জন্য রাখছেন না, আপনি নারীদের মতো স্টাইল করছেন, এটা হারাম। তারপরে আপনার মহিলাদের মতো চলাফেরা করা, হাব বা ভঙ্গিমা, আপনার কিছু আছে, আমরা বলে সমাজে বলে মাইগ্যা টাইপের, বয় না এরকম, যে সাবধান, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, মহিলাদের মতো হওয়ার চেষ্টা করবেন না। এই কাজ থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে। 2 নাম্বার কথা, ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বিরিজাল, ওই নারী, আজকে ওই পুরুষরা নারীদের নকল করার চাইতে নারীরা বেশি পুরুষদের নকল করতেছে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজাল মিনান নিসা বিরিজাল, ওই নারীর উপরে, ওই মহিলার উপরে, ওই মেয়ের উপরে রাসূলের লানত, যে মহিলা, যে নারী, যে মেয়ে পুরুষদের সাদৃশ্য অবলম্বন করেছে। অর্থাৎ পুরুষেরাও প্যান্ট পরে,
মেয়েরাও প্যান্ট পরছে, পুরুষরা ফতুয়া পড়ছে, মেয়েরা ফতুয়া পড়ছে, পুরুষ গেঞ্জি পড়ছে, মেয়ে আজকে গেঞ্জি পড়ছে, পুরুষ শার্ট পড়ছে, মেয়ে আজকে শার্ট পরে রাস্তা চলাফেরা করতেছে। সম্মানিত উপস্থিতি, এরা তো আপনার ঘরের সন্তান, এরা আপনারই লোক, আপনাদেরই লোক, বাইরের কেউ নয়। সুতরাং আপনার মেয়েকে আধুনিক বানাইতে গিয়ে, উচ্চ শিক্ষিত করতে গিয়ে এমন জায়গায় পতিত করবেন না যেখান থেকে তার জান্নাত নষ্ট হয়ে যেতে পারে। এই মেয়ে ঘরে নিয়ে আপনি বসবাস করছেন, অথচ 24 ঘন্টা এই মেয়ের উপর রসুলের লানত, 24 ঘন্টা এই মেয়ের উপরে অভিশাপ, রসুলের অভিশাপ। যেন তো না আমি মসজিদের ইমাম সাহেব খতিবের অভিশাপ না, আমার মতো সাধারণ মানুষের অভিশাপ না, স্বয়ং রসুলের অভিশাপ। গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনার চলাফেরার ক্ষেত্রে এখন পুরুষদের স্টাইল ধরেছে, হাঁটা চলাফেরা কত পুরুষদের মতো হাঁটে, হাঁটে না এরকম? পুরুষদের মতো হাঁটে, কথাবার্তা, হাব ভাব, ভঙ্গিমা, হাত নাড়ানো, এগুলোও পুরুষদের মতো। এবং বসার ক্ষেত্রেও পুরুষদের মতো বসে। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি, ওই নারীর উপরে, ওই পুরুষের উপরে যে পুরুষ নারীর পোশাক পরে, ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি, এবং ওই নারীর উপরে যে নারী পুরুষের পোশাক পরে, আর ওই পুরুষের উপরে যে পুরুষ নারীর পোশাক পরে, এদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। হাদিসটি আবু দাউদের হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই তিনটা বড় বড় অপরাধ আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ যেন আমাদের সবাইকে সকল ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রথম যে আলোচনা করেছিলাম কবিরা গুনাহ, ইবলিসের চরিত্র, এই চরিত্র থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার, মানুষকে যেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য না করি, অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে যেন সম্মান দিয়ে কথা বলতে পারি, সম্মান করতে পারি, ইজ্জত দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, ওই নারী পুরুষের একজন আরেকজনের চরিত্র ধারণ থেকে বেঁচে থাকি, সমাজটাকে ইসলামিক সমাজ হিসেবে পরিগণিত করার তৌফিক দান করুন, আমিন। যে ঘরে, যে বাড়িতে, অর্থাৎ যে গার্ডিয়ানদের অধীনে এই নারীদের এই অবস্থা, যে নারীরা এই ধরনের অবাধ্যতা চলাফেরা করে, তাদের কি অবস্থা, আজকে এটাও মনে করেছিলাম আলোচনা করব, কিন্তু আসলে আলোচনা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আলোচনা করছি না। আগামী সপ্তাহে ওই পুরুষদের কি অবস্থা হবে, যে পুরুষদের অধীনে নারীরা থাকে, আর ওই নারীরা পুরুষের বেশভূষণে চলে এবং ইসলামিক বহির্ভূত কাজ করে, ইসলাম দুর্হিতার মধ্যে থাকে এবং আল্লাহ লানত নিয়ে চলাফেরা করে। এই নারীদের গার্ডিয়ানদের, রাখালদের কি অবস্থা হবে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।